স্কুল ছুটির পর কিন্তু বাড়ি যাওয়ার রাস্তা অন্যদিকে ছিল, বাট আমি কিন্তু সাইকেল নিয়ে এদিক দিয়ে যেতাম। বুঝতেই পারছো কারণটা কেন। গাইস জাস্ট একবার ওয়েদারটা দেখো, দিস ইজ সুপার অ্যামেজিং। দারুণ ওয়েদার আজকে। হেলমেট স্টিকারটা দেখে কেউ জাজ করো না গাইস, ইটস জাস্ট আ ফান থিং। তো মোটোজিপিতে এই কোম্পানিটা অনলি ফ্যান্স ইজ আ ভেরি বিগ স্পন্সর। তো আমি ভাবলাম হোয়াই নট, আমি যে হেলমেটটা বানাচ্ছি এটা একটা কাস্টম প্রিন্টেড হেলমেট বাই দ্য ওয়ে। দিস ইজ ইগনাইট IGN4। তো ওই কাস্টম প্রিন্টেড হেলমেটের মধ্যে I put this sticker and it looks nice. Wow, experts. যাই হোক, চলো সামনে যাওয়া যাক। ওয়েদারটা কিন্তু এখন একদম পারফেক্ট রাইডের জন্য, বাট আমরা রাইডে বেরোইনি, আমরা বেরিয়েছি সিটি রাইড করতে। আর ক্যামেরা মাউন্টিং সিস্টেমটাও আমার নতুন, যার জন্য কিন্তু এত সুন্দর তোমরা ভিউটা পাচ্ছ। আর স্মোক ভাইজার হাইটো করে অন্ধকার হয়ে যাবে, তো রাত্রিবেলায় চালাতে একটু অসুবিধা হতে পারে, বাট নো ওয়ারিস। আরে ভাই সাহ, তো চলো যাই। এখন আমরা প্রথমে যাব একটু বাঘাযতীন পার্কের দিকে, তারপর ওখান থেকে আমরা যাব ইয়ামার শোরুম, যেটা আছে বর্ধমান রোড। তো ওখান থেকে ঘুরে বর্ধমান রোড হয়ে যদি কিছু পাবলিক রিয়াকশন পাওয়া যায় তাহলে ভালো, না পেলে আর কি, কেউ মনে হয় পেছন থেকে কিছু রিয়াকশন পেল, বাট আই কুড নট সি। এনিওয়ে, চলো যাওয়া যাক সামনে। তো দাঁড়িয়ে থেকে কি বা করবো। ওয়াও, দিস ইজ ফান মানে বিইং অ্যান ইনফ্লুয়েন্সার, সবাই আশেপাশ থেকে তোমাকে দেখে তুমি যখন শুট করো, তো অনেক সময় কিন্তু এটা কনফিডেন্স ডাউন করে দেয়। যারা একটু ইন্ট্রোভার্ট, স্পেশালি ইন্ট্রোভার্ট মানুষদের কিন্তু কনফিডেন্স খুব, রাস্তা মাঝখান দাঁড়িয়ে কি করছে সরি, তো তাদের কিন্তু কনফিডেন্সটা একটু ডাউন করে দেয়। বাট আমি বলবো যে if you want to start vlogging, if you want to start creating content, this is your time, you should start. আরে ভাই সাহ, কি চালাচ্ছে এরা। চলো বার্তা, I have to cross them. Two brothers, two sisters, nice. Guys just একবার ওয়েদারটা দেখো, this is super amazing. দারুণ ওয়েদার আজকে। এনিওয়ে, ফ্লাইওভারের উপরে আছি আমরা, তো ওটাই স্টার্ট ক্রিয়েটিং, মজা পাবে। আর একবার যদি মজা পেয়ে যাও, দেন ইউল স্টার্ট ডুইং ইট এভরিডে। অ্যান্ড এভরিডে যখন করবে, এভরিডে পোস্ট করলে অটোমেটিক তুমি দেখতে পারবে তোমার রিচ কতটা ভালো যাচ্ছে। অ্যান্ড ফেসবুক থেকে যে আর্নিং করাটা, সেটাও কিন্তু নট দ্যাট ডিফিকাল্ট। আরো আর্নিং এর অনেক পদ্ধতি আছে, যেগুলো আমি আস্তে আস্তে সবার সাথে শেয়ার করবো। সামনে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে বাচ্চাকে হেলমেট পরানো হয়েছে। জেনারেলি বাচ্চাদের হেলমেট পরানো হয় না, ইগনোর করা হয়, বাট দিস ইজ গুড যে বাচ্চাটাও হেলমেট পরেছে। রাস্তায় বেরোলে কিন্তু দেখতে পারবে এরকম অনেক সিন। সামনে থেকে আমরা রাইট নিয়ে নেবো, রাস্তায় কিন্তু প্রচন্ড জ্যাম আছে, ভিড় আছে রাস্তায়। নাকি আগে আমার শোরুমে চলে যাবো বুঝতে পারছি না। আই থিঙ্ক আগে আমার শোরুমে চলে যাবো, আমরা ডান দিকে এখন যাবো না। ভাই আমার শোরুমে চলে যাবো, ওয়ার্কশপে চলে যাবো, কারণ ডান দিকে প্রচন্ড ভিড় আছে। তো আমরা ডান দিকে রাস্তায় যাচ্ছি না, আমরা একটু রুট চেঞ্জ করে নিচ্ছি। তো চলো যাওয়া যাক। আশেপাশে স্কুল ছুটি হয়েছে এখন, যার জন্য এত ভিড়। রিয়াকশন ভিডিও বানানোর সঠিক টাইম এটাই, বাট কোনো ব্যাপার না, চলো আমরা যাই এদিকে। উইল জাস্ট স্টপ এন্ড সি যে এদিকে যাওয়া যায় কি। এখনো রেড সিগন্যাল আছে, তো উইল জাস্ট হ্যাভ টু ওয়েট। চলো, রেড সিগন্যাল খুলে গেল, এখন কিন্তু আমরা যেতে পারবো। যাই হোক, ছোট্ট জ্যাম ছিল, বেঁচে গেলাম ওই জন্য, না হলে প্রবলেম হতো। চলো যাই। তো এখন যেটা যাচ্ছি, এখন কিন্তু জাস্ট এক্সপেক্টিং টু গেট সাম রিয়াকশনস, কারণ মেন কন্টেন্ট আমার ওটা ইনস্টাগ্রামে। তো দেখি কিছু রিয়াকশন যদি পাওয়া যায়। আর আমি তোমাদেরকে আমার স্কুলটাও দেখিয়ে দিই, কারণ আমরা এক্স্যাক্টলি কিন্তু আমার স্কুলের সামনে দিয়ে যাব। আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের স্টুডেন্ট, তো এখানে এই রাস্তাগুলো আমার কাছে খুবই নস্টালজিক, কারণ এই রাস্তা দিয়ে অসম্ভব বার ঘুরেছি। আর these are one of my favorite roads. রাস্তাটা ভেজা কেন বুঝতে পারছি না, বাট এনিওয়ে নো প্রবলেম, চলো যাই।
টোটোরা তো যেখান থেকে সেখান থেকে ঘুরিয়ে দেয়, কি আর করা যাবে। ওকে, আমার স্কুলে এখন টাই করে দিয়েছে গাইস, আমার আগে টাই ছিল না। সো চলো দেখে আসি আমার স্কুলটা। এই চলে আসলো কোর্টমোড়, কোর্টমোড় থেকে লেফট হলো শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, দ্য লেজেন্ডারি স্কুল। তো এই রাস্তাতেই, এই জায়গাতেই আমার ছোটবেলা কেটেছে। আর বাদিকে দেখতে পাচ্ছ আমার স্কুল, স্কুল ছুটি হয়ে গেছে তাই খোলা, গেটটাও খোলা, কোনো চেঞ্জেস নেই, এভরিথিং ইজ সেম, নো চেঞ্জেস। আর একটু সামনে গিয়ে আমরা আরো স্কুল পাবো, তো চলো দেখে আসি। এই এরিয়াতে, শিলিগুড়ির এই এরিয়াটায় তিনটে স্কুল পরপর, একটা হলো শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, তারপর আসে হলো শিলিগুড়ি গার্লস হাই স্কুল, তারপর আসে হলো বালিকা বিদ্যালয়। তো যাই হোক, আমরা এই পাশে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর উপরে ছিল আমার ক্লাস। তো বুঝতেই পারছো বেশ মজা হতো, কারণ ছুটির সময় সবাই এদিক দিয়ে যেত আর আমরা বেরোতাম সবার লাস্টে। এটাকে পার করতে হবে, তাহলে ভিউ ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো ছিল আমার ক্লাস, উপরে যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ সেটা ছিল আমার ক্লাস। এবার আমরা এখান থেকে যাব ডান দিকে, চলো ডান দিকে যাই, একটু দেখে আসি কি অবস্থা। ওকে, নাইস। সো বুঝতেই পারছো কোন স্কুল আসতে চলেছে সামনে, সামনে আসছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল। আর স্কুল ছুটির পর কিন্তু বাড়ি যাওয়ার রাস্তা অন্যদিকে ছিল, বাট আমি কিন্তু সাইকেল নিয়ে এদিক দিয়ে যেতাম, বুঝতেই পারছো কারণটা কেন। সো দ্যাট ইজ দ্য থিং, অনেক বছর কোনোদিনও ভাবিওনি যে এই রাস্তায় বাইক নিয়ে আসবো, বাট ফাইনালি কিন্তু বাইক নিয়ে এসেছি। অ্যান্ড জ্যাম, যথারীতি জ্যাম, প্রচুর জ্যাম, কি আর করা হবে। তো চলো পার হয়ে নিয়ে জায়গাটা শান্তি মতো, কারণ প্রচন্ড ভিড়। ওকে, নাইস। স্কুল এক্ষুনি ছুটি হয়েছে যার জন্য এত বেশি ভিড়, নাহলে কিন্তু এখানে এত বেশি ভিড় থাকে না। আর ওরে বাপরে, পুরো রাস্তাটাই জ্যাম, কিচ্ছু করার নেই, উই হ্যাভ নাথিং টু ডু, উই হ্যাভ টু স্টপ, আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। বাদিকে একটা ফাঁকা, এখানে এখন দোকান আছে, বাট এখানে আগে আমি বাংলা টিউশন পড়তে আসতাম। ও ভাই সাহেব, রাস্তা কি ভাঙা নাকি? না, রাস্তা ঠিক আছে, এই জিনিসটার জন্যই এখানে এত জ্যাম। যাই হোক চলো, সামনে যে তিনটে ছেলে আছে এ কিন্তু আমার স্কুলের, এরা আমার মতোই, যার জন্য ওরা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য থিং। এনিওয়ে, বেশ ভালো লাগলো, অনেক বছর, লিটারালি অনেক বছর, 10 বছর, প্রায় 10 বছর পরে এই রাস্তায় আসতে পেরে, ইটস ফান, ভালো লাগে বেশ। ছেলে পেলে রিয়াকশন, আরে সালা বেয়ে গেলাম, দারুন। এখন আমরা যাচ্ছি মেইন, যেটা আমরা যাবো বাঘাযতীন পার্কের দিকে। তো চলো বাঘাযতীন পার্কটা একটু ঘুরে দেখে নি কি আছে না। আজকে কিন্তু এটাই কন্টেন্ট, যে আমরা ঘুরছি, সবাই রিয়াকশন দিচ্ছে, দ্যাটস ইট। সো ভিডিওর মেইন কন্টেন্ট পাবলিক রিয়াকশন, এদিকে কিচ্ছু নেই, কারণ এখানে বসে বসে সবাই সিগারেট খায়। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে আমরা যাব আমাদের ডেস্টিনেশনের দিকে।